মোটামুটি সে যদি চাই 5,000 টাকা ইনভেস্ট করে আমি একটা বিজনেস স্টার্ট করব, তাহলে সে এই বিজনেসটা স্টার্ট করতে পারবে। আচ্ছা, আবার মার্কেটে ডিমান্ডও রয়েছে বলছেন। একদম একদম, মানে একটা ওকে। ডিমান্ডিং বিজনেস আর সব থেকে অল্প বাজেটের মধ্যে কি বিজনেস শুরু করা যায়, তাহলে বলবো যে এই বিজনেস শুরু করুন। আপনার বাজেটও কম লাগছে, আর যেহেতু এটা একটা নতুন প্রোডাক্ট, আপনাকে মার্কেটে খুব তাড়াতাড়ি ধরে নিতে পারবেন, আর মার্কেটে কোনো রকম কম্পিটিশন পাবেন না, আপনি মার্কেট থেকে ভালো রেসপন্স পাবেন, এতটুকু বলবো। এই মেশিন যদি আপনি নিয়ে কাজ করছেন, তাহলে কোম্পানি আপনাকে মার্কেটিং এর সুবিধা দেবে। আচ্ছা, মানে সেল সাপোর্টটাও থাকবে। হ্যাঁ, সেল সাপোর্ট থাকবে, কোম্পানিতে মাল সেল করতে পারবে। নমস্কার, আমি আনিশা মল্লিক, কলকাতা মেশিনারির তরফ থেকে আজ আবারও আপনাদের কাছে নিয়ে এসেছি একটা ইউনিক বিজনেস প্ল্যান। ইউনিক ঠিক না, যথারীতি আপনারা এই বিজনেসটার ব্যাপারে মোটামুটি আইডিয়া হয়তো হয়েইছে। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানেন যে হ্যাঁ, ভিডিওটা মানে বিজনেসটা কি বা কোন লেভেলে যেতে পারে। তো সেই বিষয় নিয়েই আজ আবারও আপনাদের কাছে আসলাম একটা নতুন আলোচনা নিয়ে। আচ্ছা, তো বিষয়টা এটাই যে মাত্র 5,000 টাকাতে আপনি বিজনেস শুরু করতে পারবেন। আর 5,000 টাকাতে কেন বিজনেস শুরু করবেন, কিভাবে করবেন, কি প্রোডাক্ট, তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই প্রোডাক্ট, এটা হচ্ছে আপনার বিস্কিট টি কাপ, মানে চায়ের কাপ কিন্তু বিস্কিট ফর্মে। আপনি চায়ের সাথে সাথে কাপটাকেও খেতে পারছেন, ঠিক যেরকম আইসক্রিমের সাথে আমরা আজ অব্দি আইসক্রিমের কোনটা খেয়ে এসেছি। তো অবভিয়াসলি এটা একটা ইউনিক বিষয়, সেটা যেখানেই আপনি নিয়ে যান না কেন সেখানেই মানুষের কাছে কিন্তু জনপ্রিয় হয়ে উঠবে। এবার প্রশ্ন থাকে যে ম্যাডাম, চা তো একটা লিকুইড ফর্মে আসে, তো বিস্কিটের মধ্যে চাটা কিভাবে হোল্ড করবে? প্লাস একটা হিট টেম্পার থাকে হ্যাঁ, তার হিট মধ্যে। টেম্পার থাকে, লিকুইড ফর্মে থাকে, যদিও আইসক্রিমেরটা ক্রিম ফর্মে থাকে, তো ওতে হোল্ড করে নেয়। তো চায়ের কাপে এটা লিকুইডটা কিভাবে হোল্ড করবে? তো সেই বিষয়ে আপনাদের সেই মানে ডাউটটা ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিও। তো আমি আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে সেটাকে হোল্ড করা যায়। কতক্ষণ পর্যন্ত সেটা একদম অ্যাবজর্ব করার ক্ষমতা থাকে? একদম একদম একদম। আচ্ছা, এই হচ্ছে সেই বিস্কিট কাপ, ঠিক আছে, ওকে। যেটাকে আমরা চায়ের সাথে কাপটাকেও খেয়ে নিতে পারছি। এই হচ্ছে সেই কাপ, আর এই কাপের মধ্যে কতক্ষণ আপনার চাটাকে হোল্ড করে রাখা যায় সেই চাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটা গরম র চা, দেখতে পাচ্ছেন এর থেকে কিন্তু ভাপ উঠছে, ঠিক আছে। আচ্ছা, এটা কিছুক্ষণ সময় রাখা থাক। হ্যাঁ, এটা কিন্তু কিছুক্ষণ সময় আমি আপনাদের সামনে রেখে দিলাম। ওকে। আর এতেই কিন্তু আপনারা দেখতে পাবেন এটা কতক্ষণ অবধি হোল্ড করে আছে। তো ম্যাডাম, ফার্স্টে জেনে নেবো যে এই যে প্রোডাক্টটা, মানে যে বিস্কিট কাপটা, এটা মেন কোন কোন র মেটেরিয়ালস এর সাহায্যে তৈরি হয়? আচ্ছা, এটা আপনার ময়দা, চিনি, কর্নফ্লাওয়ার, এই তিনটে জিনিসের মাধ্যমেই কিন্তু আপনি বানাতে পারছেন। আচ্ছা। আর এবার যদি এতে আপনি কোনো এক্সট্রা ফ্লেভার অ্যাড করতে চান, যেরকম জিরা, এলাইচি, আপনার ভ্যানিলা, কফি, চকলেট, সমস্ত রকম ফ্লেভার কিন্তু আপনি এতে অ্যাড করতে আচ্ছা, পারবেন। মানে এই যে টোটাল গাইডটা, এটা কি আপনাদের কোম্পানির তরফ থেকে করে দেওয়া হয়ে একদম থাকে? একদম, কি কি রেশিও রয়েছে, কি কি মেথডে আপনি সেই রেশিওটা বানাতে পারবেন, বা কি কি উপকরণ লাগবে, সেই সমস্ত কিছুর জন্য আমরা আপনাকে টেকনিশিয়ান দেবো। টেকনিশিয়ান আপনার লোকেশনে গিয়ে আপনার বাড়িতে মেশিন অ্যাসেম্বল করা সহ মেশিনের মানে কিভাবে প্রোডাকশন করতে হবে, কিভাবে আপনি র মেটেরিয়ালসটা অ্যাড করে স্ট্রাকচারটা কিভাবে বানাবেন, সেই সমস্ত রকম ট্রেনিং কিন্তু আপনি আপনার বাড়িতে বসেই নিতে পারবেন। আচ্ছা, আর মার্কেটে কেমন কি ডিমান্ড রয়েছে, কারণ একদম নতুন যেহেতু একটা হ্যাঁ, প্রোডাক্ট? যেহেতু একটা নতুন প্রোডাক্ট, সেখানে ডিমান্ডের কথা বলা মানে বুঝে নিতে, এটা বুঝে নেওয়ারই বিষয় যে নতুন জিনিসের ডিমান্ড কেমন থাকে। কেননা আমরাও যখন মার্কেটে বেরোই, কোনো একটা নতুন জিনিস চোখে পড়লে কিন্তু আমরা সেই জিনিসটার দিকে ছুটে যাই। কেননা জিনিসটা কতটা ভালো কতটা খারাপ সেটার সেটার বিষয় আমাদের মাথায় আগে আসে না। আমরা আগে এটাই ভাবি যে জিনিসটাকে আগে আমরা ইউজ করে দেখি। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি আপনার 4-5 মিনিট হয়ে গেছে। এটা কিন্তু তাও এখনো হোল্ড করে রেখেছে। আর এটা কিন্তু কোনো রকম হাতে করে ওঠানো নামানো বা মানে কোনো আপনার লিক কিংবা ইউজ ভেঙে যাওয়ার করতে, কোনো রকম ব্যাপার হ্যাঁ, নেই? ইউজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। হুম হুম। আচ্ছা, এবার এই জিনিসটা কিন্তু আপনার একটা পরিবেশ বান্ধব বস্তু, কেননা এতে আপনার কোনো রকম পরিবেশ দূষণ হচ্ছে না। মানে যেরকম প্লাস্টিকের যে কাপ কিংবা কাগজের কাপ, প্লাস্টিকের কাপ এগুলো বা বাইরে ফেলতে কাগজের হয়। কাপে যে এক তো পরিবেশ দূষণ হচ্ছে, তারপরে আপনার শরীরও অসুস্থ হচ্ছে, সেই বিষয়গুলো আপনাদের হয়তো নিশ্চয়ই না জানা না। তো সেই সমস্ত দিনে দাঁড়িয়ে আজকে যদি আমরা কোনো একটা নতুন বিষয়, নতুন প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারি, তার সাথে সাথে যদি মানে পরিবেশটাকেও আমরা শুদ্ধ রাখতে পারি, তো তাহলে আপনি এই বিজনেসের দিকে এগিয়ে আসতে পারেন। মানে ইন ফিউচার এর ব্যবসার ডিমান্ড বাড়তে চলেছে, এর বাড়তে থেকে বোঝা চলেছে, যাচ্ছে। কেননা এতে কোনো রকম আপনার মানে কেমিক্যাল কিংবা আনহাইজেনিক হার্শ ব্যাপার, একদম। হ্যাঁ, নেই। তো প্লাস সেটা এটা নিয়ে যদি আপনি, মার্কেটে আশা করি যদি খেয়ে ফেলে দেয় হ্যাঁ, কেউ, তাও পশু তাহলেও পাখিরা খেয়ে কোনো, নিতে হ্যাঁ, পারবে। পশু পাখিরা খেয়ে নিতে পারছে, বা আপনার সেটা কিছুদিন পর মাটিতে মিশে হুম যাচ্ছে, হুম। এমন কোনো বিষয় না যে ওটা মানে যেরকম পরিবেশ দূষিত হচ্ছে প্লাস্টিকের মাধ্যমে, সেই রকম কিন্তু কোনো জিনিস এর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন না। আচ্ছা, তো ম্যাডাম, এর আগে যেমন একটা ভিডিওতে অফার রেখেছিলেন যে যারা এই বিজনেস শুরু করতে চাইছে, হুম, তারা ফার্স্ট টাইম মাত্র 5,000 টাকার বিনিময়ে সেই প্রোডাক্টটা নিয়ে মার্কেট সার্ভে করতে পারে। একদম আজকেও কি আপনাদের স্টকে সেই প্রোডাক্ট রয়েছে? একদম
স্টকে প্রোডাক্ট আছে, আর সাথে 5,000 টাকা দিয়ে বিজনেস স্টার্ট করতে পারবেন। কেননা মেশিনের দাম আপনারা সকলেই শুনেছেন যে 2 লাখ টাকা থেকে স্টার্ট আছে মেশিন। তো 2 লাখ টাকা অ্যারেঞ্জ করা সবার ক্ষেত্রে কিন্তু পসিবল হয়ে ওঠে না। সেক্ষেত্রে যদি কেউ চায় যে প্রোডাক্ট নিয়ে আমি মার্কেটিং করব, তো সেটাও করতে পারবেন। দেন মেশিন রিলেটেড যদি কোনো চিন্তা ভাবনা থাকে তাহলেও কোম্পানিতে ভিজিট করতে পারেন, সেটার দিক থেকেও আমরা সুযোগ সুবিধা আপনাকে করে দেবো। আচ্ছা, তো চলুন গোডাউনে একবার আমাদের ঘুরিয়ে নিয়ে আসবেন যেখানে মেশিন এবং প্রোডাক্টগুলো রয়েছে। হ্যাঁ, চলুন তাহলে আপনাদের মেশিন আর প্রোডাক্টগুলো দেখিয়ে দিই। তো এটাই হচ্ছে সেই মেশিনটা, এটা হচ্ছে আপনার 24 ডাইজের মেশিন। এটার একটা ছোট সেটআপ আছে, সেটা হচ্ছে আপনার 12 ডাইজের আছে, ঠিক আচ্ছা, আছে? মানে বেসিক্যালি 12 ডাই থেকে শুরু হয় তাই তো হ্যাঁ, ম্যাডাম? 12 ডাইস থেকে শুরু হয়। 12 আচ্ছা। ডাইস, 24 ডাইস, আপনার 32 ডাইস, ম্যাক্সিমাম আপনার 50 ডাইস অবধি মেশিন আপনি পাবেন, 50 ওকে, ডাইস ওকে। অবধি। আচ্ছা, হ্যাঁ, তারপরে এবার আপনার বাজেট অনুযায়ী আপনি মেশিনের তো যেটা মডেল একদম সাজেস্ট ছোট করতে মেশিন পারেন। রয়েছে সেটা কি বাড়ির ইলেকট্রিসিটিতে চালানো সম্ভব রয়েছে? একদম, একদম, একদম। আপনি ওকে। বড় যেটা সবথেকে বড় মানে 50 ডাইসের যে মেশিনটা আছে, সেই মেশিনটাও আপনি বাড়ির ইলেকট্রিসিটিতে চালাতে পারবেন। যদি বাড়ির ইলেকট্রিসিটিতে চালাতে চান তাহলে ওটা আমাদেরকে আগে আগে থেকে ইনফর্ম করতে হবে। আচ্ছা, সেইভাবে আপনারা ম্যানুফ্যাকচারিংটা হ্যাঁ, করবেন। একদম, একদম। ওকে। আর বাকি আপনার এই মেশিন যদি আপনি নিয়ে কাজ করছেন তাহলে কোম্পানি আপনাকে মার্কেটিং এর সুবিধা দেবে। আচ্ছা, মানে সেল কোম্পানিতে, সাপোর্টটাও থাকবে। হ্যাঁ, সেল সাপোর্ট থাকবে, কোম্পানিতে মাল সেল করতে পারবেন। আর দ্বিতীয়ত আপনি যদি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান, যে হয়তো প্রথমত আপনি এরকম ভাবছেন যে আমি এতটা মার্কেটটা বাজেট সার্ভে নিয়ে, করব। হ্যাঁ, এতটা বাজেট, যেহেতু মেশিনটা আপনার স্টার্ট হচ্ছে 2 লাখ টাকা থেকে, তো সেখানে আপনার যদি এতটা বাজেট নিয়ে আপনি স্টার্ট না করতে পারেন তাহলে আপনি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারবেন। প্রোডাক্ট আপনি কোম্পানিতেই পেয়ে যাবেন। ইউনিক প্রোডাক্ট মার্কেটে চালাতেও আপনার সুবিধে হবে। মোটামুটি সে যদি চায় 5,000 টাকা ইনভেস্ট করে আমি একটা বিজনেস স্টার্ট করব, তাহলে সে এই বিজনেসটা স্টার্ট করতে পারবে। আচ্ছা, আবার মার্কেটে ডিমান্ডও রয়েছে একদম, বলছেন। একদম। মানে একটা ওকে। ডিমান্ডিং বিজনেস, আর সবথেকে অল্প বাজেটের মধ্যে কি বিজনেস শুরু করা যায়, তাহলে বলবো যে এই বিজনেস শুরু করুন। আপনার বাজেটও কম লাগছে, আর যেহেতু এটা একটা নতুন প্রোডাক্ট, আপনাকে মার্কেটে খুব তাড়াতাড়ি ধরে নিতে পারবেন, আর মার্কেটে কোনো রকম কম্পিটিশন পাবেন না। আপনি মার্কেট থেকে ভালো রেসপন্স পাবেন, এতটুকু বলতে পারি। হ্যাঁ, আগে প্রোডাক্টটা নিয়ে মার্কেটে সার্ভে করুন, তারপর হ্যাঁ, যদি মনে হয় যে মার্কেট ঠিকঠাক আছে হ্যাঁ, তখন মেশিন বসিয়ে তখন আপনি সেল মেশিন করুন। বসিয়ে সেল করতে পারবেন। আচ্ছা, তারপরে সেলিং এর ক্ষেত্রে আপনি মার্কেট থেকেও একটা আপডেট পাচ্ছেন, কোম্পানি থেকেও একটা সুবিধা পেয়ে আচ্ছা, যাচ্ছেন। মানে কোম্পানি সাপোর্ট তো রয়েছেই। একদম, একদম। ওকে। তো ম্যাডাম, যেহেতু একটা হিউজ বাজেটের মেশিন রয়েছে, এটা হুম, অনেকের পক্ষে মানে একবারে পুঁজি লাগিয়ে ব্যবসা করা সম্ভব নয়। হুম। সেক্ষেত্রে কি লোনের ফেসিলিটি রাখছে কোম্পানি? অবশ্যই লোনের ফেসিলিটি রাখা হয়। সেটা কেউ যদি লোনের মাধ্যমে নিতে চায় তাহলে আমরা সাবসিডি লোনের মাধ্যমে মেশিন করিয়ে দেব তাকে। আচ্ছা, কোম্পানি কোনো রকম লোন দেয় না। লোন আপনার ব্যাংক থেকে হবে। ঠিক আছে? মানে সেই প্রসিডিওরটা আপনারা হ্যাঁ, করে দেবেন। প্রসিডিওরটা আপনার কোম্পানি থেকে হবে। ওকে। আচ্ছা, ফার্স্ট একটু দেখে নেবো যে এই মেশিন থেকে কিভাবে প্রোডাকশন হচ্ছে, চলুন একটু দেখিয়ে দেবেন। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এই যে মেশিনটা আপনার প্রোডাকশন, মানে যেটা র মেটেরিয়ালস যেটাকে আমরা বলছি, সেই র মেটেরিয়ালসটা আপনাকে ডাইজে এন্টার করতে হচ্ছে। র মেটেরিয়ালসটা কিভাবে তৈরি করতে হবে সেই সমস্ত রকম গাইডলাইন কিন্তু কোম্পানি থেকেই পাবেন। তাও মোটামুটি ধরে রাখুন এটা আপনার ময়দা, চিনি, কর্নফ্লাওয়ার এই সমস্ত জিনিস দিয়ে তৈরি হয়। ঠিক আছে? আর এই যে আপনার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, স্ট্রাকচারটা আপনাকে ডাইজের মধ্যে এন্টার করতে হচ্ছে। দেন ডাইসটাকে মানে ডাইসটাকে বসিয়ে দিতে হচ্ছে ঠিক কাপের শেপটা আসার জন্যে। ঠিক আছে? তারপরেই আপনার মেশিনে কিন্তু একটা সেন্সর সিস্টেম থাকে। কাপটা বেক হয়ে যাওয়ার পরে কিন্তু সেই মেশিন আপনাকে সেন্সরের মাধ্যমে জানিয়ে দেবে যে কাপটা বেকিং হয়ে গেছে। তারপরে কিন্তু আপনি ডাইসটা ওপেন করে কাপটা বার করে নিতে পারছেন। আচ্ছা। ব্যাস এতটুকুই প্রসেস, আর এক্সট্রা কোনো কিছু প্রসেস নেই। তো যতই প্রসেস আছে, যাই আছে, সেই সমস্ত কিছুর জন্য কিন্তু টেকনিশিয়ান দেওয়া হবে কোম্পানি থেকে আপনাকে। টেকনিশিয়ান গিয়ে আপনার বাড়িতে সুদক্ষভাবে আপনাকে শিখিয়ে দিয়ে আসবে যে কিভাবে আপনি মেশিন নিয়ে কাজ করবেন। তো ম্যাডাম, এই প্রোডাক্টগুলো সেলিং প্রাইস কেমন কি থাকে মার্কেটে যদি একটু জানান? সেলিং প্রাইস তো আপনার 10 টাকা অবধি রয়েছে। এবার হুম। আপনি কততে সেল করতে পারছেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। যেরকম মার্কেটে আপনি সেল করবেন সেই রকম প্রফিট আপনি ওঠাতে পারবেন। মানে একটা কোয়ালিটির উপরেও ডিপেন্ড করে নিশ্চয়ই এই ক্ষেত্রে। একদম, একদম। এবার যদি ধরে নেন আপনার মানে প্রোডাকশন করতে যদি একটা মিনিমাম ভালো কোয়ালিটি মেইনটেইন করে যদি বানাতে চান, তাহলে আপনার যদিও 1 টাকা অবধি খরচা হয়ে যায় ফ্লেভার অ্যাড করে। তো সেখানে কিন্তু আপনি মার্কেট মানে হোলসেল প্রাইসে হ্যাঁ, কি হ্যাঁ, রেটে হ্যাঁ। সেল হয়? মার্কেট ভ্যালু দেখে, মার্কেটিং দেখে যে আপনি কোথায় মার্কেটিং করছেন, সেইরকম দেখে আপনি রিটেল করলে 10 টাকাতেও করতে পারবেন, আর হোলসেল করলে আপনি আরামসে 3.5 টাকা, 4 টাকা, 5 টাকা যেরকম আপনার মার্কেটে খাবে সেরকম আপনি দাম ওঠাতে পারবেন। আচ্ছা।
তো যারা এই মেশিন নিতে চায় বা আপনাদের অফিসে ভিজিট করতে চায় তাদের উদ্দেশ্যে একটু অ্যাড্রেসটা জানিয়ে দেবেন। অ্যাড্রেস আপনার হাওড়া শালিমারে আছে। যে আমার দর্শক বন্ধুরা যে মানে পৃথিবীর যে প্রান্ত থেকে ভিডিও দেখুক না কেন তারা হাওড়ায় আসুক, এসে আমাদেরকে ফোন করুক, বা দেন সে তার লোকেশন থেকেও আমাদেরকে ফোন করুক, কীভাবে সেখান থেকে আসতে হবে আমরা গাইড করে দেবো। হাওড়া শালিমার স্টেশনের পাশেই আছে কোম্পানি। আপনি হাওড়ায় এসে ফোন করলেই কিন্তু যথারীতি আমরা আপনাকে লোকেশনটা গাইড করে দেবো। ওকে, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। নমস্কার।